আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দেশীয় ঐতিহ্যবাহী ও খুব জনপ্রিয় একটি মিষ্টি, কমলাভোগ মিষ্টি। খুব নরম ও সুস্বাদু এই কমলাভোগ মিষ্টি কিভাবে ঘরে বসেই সহজ উপায়ে বানানো যায়, আজকে সেই রেসিপিটি আমি আপনাদের দেখাবো। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেই। যেহেতু কমলাভোগ মিষ্টি, কমলা তো অবশ্যই লাগবে, তো এখানে আমি কিছু কমলা নিয়ে নিচ্ছি। এবার এই কমলার থেকে আমি এর রসটা বের করে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো কমলার রসটা নিয়েছি। এবার এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, সেই দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। দুধটার বলক এসে পড়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখানে পানি এবং ভিনেগার মিক্সড করে রেখেছিলাম হাফ কাপ, সেটি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন ছানা কেটে গিয়েছে। এবার আমি এই ছানাটাকে ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি একটি পাতলা কাপড় নিয়েছি, সেই কাপড়ের মধ্যে ছানাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কলটা ছেড়ে ছানাগুলোকে ধুয়ে নিব। যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছি, এই জন্য আমি ছানাগুলোকে ধুয়ে নিব। ধুয়ে এভাবে হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে এর পানিটা বের করে নেব। এখানে আমি একটা মোটা কাপড় নিয়েছি, সেই কাপড়ের মধ্যে চেপে চেপে যে পানিটা অবশিষ্ট ছিল সেই পানিটাও এখানে ঝরিয়ে নিচ্ছি। এবার আমি চিনি শিরাটা তৈরি করব, তাই এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এবার আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো এরপর এখানে আমি কমলার যে রসটা বের করে রেখেছিলাম হাফ কাপ, সেটি দিয়ে দিচ্ছি এই চিনি শিরার মধ্যে। এবার চুলার আঁচটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়েছি। তো যখন বলক এসে পড়বে, তো আমি এবার চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা নিয়ে এসেছি। তো এবার আমি এই ছানাটাকে হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ এটাকে মেখে নেব। তো আমি ছানাটাকে 5 থেকে 6 মিনিট মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখুন এইরকম সফট হয়ে গিয়েছে ছানাটা। এবার এখানে আমি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি এবং সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো এরপর আমি এখানে হাফ চা চামচ অরেঞ্জ ইমার্শনটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও মেখে নিয়েছি। তো অরেঞ্জ ইমার্শনটা দিলে দেখা যায় মিষ্টিটার থেকে খুব সুন্দর কমলার সেন্ট আসবে। এবার আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর এবার আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে এক পিস নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তো বলটা তৈরি করে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর ছানার বল তৈরি হয়ে গিয়েছে। এবার এভাবে আমি প্রায় 10টা ছানার বল তৈরি করে নিয়েছি। এবার আমি যে মিষ্টির শিরাটা তৈরি করে রেখেছিলাম, এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি প্রায় হাফ চামচের মতো অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। এবার যে মিষ্টির বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো আগের তুলনায় কতটা বড় হয়ে গিয়েছে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো আবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দেখুন আরও বড় বড় হয়ে গিয়েছে আর চিনি শিরাটাও ঘন হয়ে গিয়েছে। তো এবার আমি এই চিনি শিরাটার মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রায় আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আবারও চিনি শিরাটা ঘন হয়ে গিয়েছে। তো আমি আবারও এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এভাবে আমি 20 মিনিট এই মিষ্টিগুলোকে জাল দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি একটি মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটি পানির মধ্যে মিষ্টিটা রেখেছি, পানির নিচে একদম চলে গিয়েছে। তো মিষ্টির ভিতরে শিরাটা চলে গিয়েছে। তো এবার আমি এটাকে আবারও 10 মিনিট জাল দিব। তো 10 মিনিট জাল দেওয়ার পর এবার আমি মিষ্টিগুলোকে আমি একটি অন্য হাঁড়িতে রেখে দিব, যাতে করে মিষ্টিগুলো শিরার মধ্যে একদম ডুবে থাকে। তো এভাবে আমি প্রায় 30 মিনিট মিষ্টিগুলোকে জাল দিয়ে নিয়েছি। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে রেখে দিব সারা রাত্রের জন্য। তো পরের দিন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দেখুন কতটা রসালো হয়েছে এবং রসে ডুবে আছে। আমি একটি বাটিতে মিষ্টিগুলোকে তুলে পরিবেশন করে নিচ্ছি। আর এখানে আমি যে রসটা ছিল সেই রসগুলো দিয়ে দিচ্ছি।
তো দেখুন মিষ্টিগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে, মিষ্টিগুলো দেখতেও কত লোভনীয় হয়েছে। এখান থেকে আমি একটি মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা রসালো হয়েছে আর মিষ্টিগুলো কতটা নরম এবং সফট হয়েছে। আমি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা রসালো হয়েছে। একদম মিষ্টির ভেতর থেকে রসগুলো পড়ে যাচ্ছে। আমি এবার মিষ্টিগুলোকে একটি প্লেটে সাজিয়েও দেখে দিচ্ছি। তো মিষ্টিগুলোর কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবেই এই কমলাভোগ মিষ্টিটা তৈরি করবেন, দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই কমলাভোগ মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।